আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো এখানে আমি কিছু বাজার আনতে বলেছিলাম, তো ইঞ্জিনিয়ার সাহেব রাত করে এই বাজারগুলো নিয়ে এসেছে। বাজারের ভিতরে ছিল পুঁই শাক, আর ছিল ধুম্বা, ফুলকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, এই তো এগুলোই এনেছিল, আর সাথে একটা মাছও এনেছিল। তো যেহেতু তিনি আসলে দিনের সময় পান না, সন্ধ্যার দিকে আসার সময় তখন এই বাজারগুলো করে নিয়ে আসে। তো এই তো মাছটা আমি পরিষ্কার করে ফ্রিজে রেখে দেব। রাত্রে আর এখন রান্না করব না, যেহেতু রাত্রে রান্না করা হয়ে গেছে। এটা রুই মাছ এনেছিল, তো আমি যেহেতু রান্না করব না, তো ফ্রিজে রেখে রেখে দিচ্ছি এখন কেটে ধুয়ে। তো এর ভিডিও আপনাদের পরবর্তীতে শেয়ার করব আমি কিভাবে রুই মাছটা রান্না করি। তো যাই হোক, আমি আবার পরের দিন সকালে ভাবলাম যে কিছু একটা ডেজার্ট বানাই। তো এখানে আমি সেজন্য একটু চিনি দিয়ে দিলাম, এটা ক্যারামেল তৈরি করব সেজন্যে। তো এখানে কিছু চিনি দেওয়ার পরে এখানে কোনো পানি অ্যাড করার দরকার নেই, যেহেতু আমার কড়াইটা ননস্টিকের কড়াই সেজন্য। আর আপনারা যদি শুধু কড়াইতে করতে চান তাহলে অবশ্যই সামান্য একটু পানি দিবেন। আমার এখানে পানি না দিলেও চলবে, এমনিতে এটা গরম হয়ে যাবে, কখনো পুড়ে লেগে যাবে না, হয়ে যাবে, এমনিতেই হয়ে যাবে। আর যারা এমনি কড়াইতে বা পাতিলে করতে চান তারা কিন্তু অবশ্যই একটু এর সাথে পানি দিয়ে দিবেন। তো এতে দেখুন চিনিটা গলতে শুরু করেছে। মাঝে মাঝে ডেজার্ট হলে কিন্তু খারাপ হয় না। তো ভাবলাম যে আমার বাসায় যেহেতু পাউরুটি আছে আর দুধ তো প্রতিদিনের রোজ করাই, দুধ যেহেতু প্রতিদিন বাসায় থাকে, তো প্রতিদিন তো আর এমনি দুধ খেতে ভালো লাগে না। তো দুধ দিয়ে যদি কোনো কিছু তৈরি করা হয় সেটা খাইলে কিন্তু আসলে ভালো লাগে। প্রতিদিন একঘেয়েমি দুধ খেতে আর ভালো লাগে না, তাই ভাবলাম যে আজকে এটা তৈরি করি। তো আমি এটা নেড়ে নেব যতক্ষণ না এই চিনি থেকে ফেনা ফেনা বের হয়, ততক্ষণ এটা আমি ভেজে নিব। আরেকটি কথা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন বা আজকে প্রথম এসেছেন, তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার সুন্দর কমেন্টস করেন, অনেক বড় ইউটিউবার আপু আছেন যারা আমার ভিডিও দেখেও কমেন্টস করছেন, আসলে আপনাদের কি বলে ধন্যবাদ দেব, ভাষা নাই। তো আপনাদের আসলে অনেক ধন্যবাদ, যেহেতু আপনারা অনেক ব্যস্ত মানুষ, আপনারা ইউটিউবে কাজ করেন, আসলে সময় বের করা কিন্তু অনেক চাপ। যেহেতু সংসারে কাজ করতে হয়, আবার ভিডিও এডিট করতেও অনেক সময় লাগে। আমরা যারা নতুন শুরু করেছি বা যারা করি ইউটিউবে কাজ করি তারা তো জানি যে আসলে একটা ভিডিও বানাতে বা ভিডিও করতে, এডিট করতে, সেগুলো আপলোড করতে কতটা সময় লাগে সেটা আমরা খুব ভালো করেই জানি। তো আপনারা সময় বের করে আমার এই ভিডিওতে দেখেন, এর জন্য আপনাদের কাছে আমি আসলেই চিরকৃতজ্ঞ। আসলে আমরা যদি সবাই সবাইকে সাপোর্ট করি, একদিন অবশ্যই আমরা সফল হতে পারবো ইনশাল্লাহ। তো এই তো দেখুন আমার ক্যারামেল যখন তৈরি হয়ে গেছে, আমি কিন্তু ওর ভিতরে দুধটাও ঢেলে দিয়েছি। দুধটা ঢেলে দেওয়ার পরে কিন্তু চিনি মনে হবে আঠালো আঠালো, ওইটা পরে একাই গলে যাবে। তো আমি এখানে কিছু দারচিনি আর সাদা এলাচ অ্যাড করলাম, এতে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে। আর আমি এখানে কিন্তু মিষ্টি হওয়ার জন্য লবণ ব্যবহার করেছি, চিনিও কিন্তু দিয়ে দিলাম। মিষ্টি জিনিসে আসলে একটু লবণ না দিলে কিন্তু মিষ্টি যে আসল মিষ্টি সেটা কিন্তু আসে না, একটু লবণ দিলে কিন্তু আসলে মিষ্টির আসল টেস্টটা চলে আসে। তো এখানে আমার পছন্দসই আমি চিনি ব্যবহার করছি। আর দুধের কালারটা কত সুন্দর এসেছে না, মনে হচ্ছে যে দুধ যে পিঠা যে আমরা বানাই সেরকম একটা কালার চলে এসেছে। তো দেখুন আমি ঝাল করে নামিয়ে নিয়েছি। এখানে কিন্তু হাফ কেজি দুধ ছিল, তো আমি আর অন্য কোনো বাসনে এই দুধটা ঢালবো না। এর ভেতরেই আমি আগে থেকে এনেছে পাউরুটি, ইঞ্জিনিয়ার সাহেব এনে রেখেছে, তো সেটাই আমি এখন এই দুধের ভিতর দিয়ে দেব। আপনারা চাইলে অন্য একটা বাসনে নিয়েও পাউরুটি রেখে তার উপরে এই মিশ্রণটা ঢেলে দিলেও পারতেন। তো আমি ভাবলাম যে অন্য বাসনে দেওয়ার দরকার নেই, এটাতেই করে দেই।
তো সেজন্য এখানে আমি পাউরুটিগুলো ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। আমি কিন্তু সাথে সাথে দেইনি, একটু পরেই দিয়েছি, কারণ পাউরুটি যেহেতু নরম, ভিজতে বেশি সময় লাগে না। আর যদি সাথে সাথে গরম অবস্থায় দিয়ে দিই তাহলে পাউরুটি একদম গলে শেষ হয়ে যাবে, কারণ এর কোনো অস্তিত্বই থাকবে না। এই তো দেখুন আমি কিন্তু কিছুক্ষণ পর প্রায় 20 মিনিট পরেই খাওয়ার জন্য নিয়ে চলে এসেছি। আসলে আমার আর তর হয়েছিল না সেজন্য। তো দেখুন কত সুন্দর ভিজেছে। আর আপনারা যদি একদম গরম অবস্থায় দেন তাহলে কিন্তু এটা একদম গলে দুধের সাথে মিশে যাবে, তখন কিন্তু খেতে অতটা ভালো লাগবে না। তো একটু 5 মিনিট পর এটা আপনি ব্যবহার করবেন, তাহলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে। তো আমি বাটিতে বেড়ে নিচ্ছিলাম। তো এখন যেহেতু শীতের দিন, দুধের পিঠা খাওয়াই হবে, তো তার আগে ভাবলাম যে এরকম পাউরুটি ভিজিয়ে খাই, এটাও কিন্তু খেতে আসলে অনেক মজা লাগে। তো আপনারা কে কে খেয়েছেন এভাবে বানিয়ে খান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কোথাও যদি একটু ভুল ত্রুটি হয় আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো এই তো খেয়ে নেব। তো আমি এখানে একটা ভাজি করব, সেজন্য কড়াইতে তেল, কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর একটু জিরা ফোড়নও দিয়ে দিলাম। তারপরে এখানে কেটে রাখা সবজিও দিয়ে দেব। এখানে কেটে রাখা সবজির ভিতরে ছিল ফুলকপি, আলু, এই দুইটা সবজি ছিল। তো এই দুইটা সবজি দিয়েই আমি এটা রান্না করব, ভাজি করে নেব। আর যেহেতু অন্য তরকারি আছে সেজন্য আর অন্য কিছু করলাম না, শুধু ভাজি হলেই হবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হব। সবাইকে আল্লাহ হাফেজ।